নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। ভারতের এই হেলিকপ্টারটির ওপরে কিন্তু আগামী দিনে বিশ্বের প্রত্যেকটা দেশের কম বেশি নজর রয়েছে। তো এটি কি, তো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনা, ভারতীয় সেনা এবং ভারতীয় নৌসেনার একটি হেলিকপ্টারের উপর কিন্তু খুব ভালো রকমভাবে নজর রয়েছে, সেটি হচ্ছে ইন্ডিজেনিয়াসলি বিল্ড IMRH। ইতিপূর্বে আপনারা এই IMRH সম্পর্কে শুনেছেন। তো এই IMRHটা কেন আমি গুরুত্বপূর্ণ বলছি, কেন বিশ্বের বহু দেশের এই হেলিকপ্টারের উপর নজর রয়েছে, তো সেটি আমি বিস্তৃতভাবে ব্যাখ্যা করছি। তো এতদিন আমরা যেসব হেলিকপ্টার তৈরি করেছি সেগুলো হয় লাইট হেলিকপ্টার, নাহলে মিডিয়াম টাইপের হেলিকপ্টার, অর্থাৎ 3 থেকে 5 টন, ম্যাক্সিমাম 5.5 টনের। কিন্তু এই IMRH কিন্তু ভারতীয় সেনাবাহিনীর কার্যত মোড় ঘুরিয়ে দেবে। তার কারণ হচ্ছে এই হেলিকপ্টারটির ওজন কিন্তু প্রায় 13.5 থেকে 14 টন। আর এই ধরনের হেলিকপ্টার বিশ্বের খুব কম দেশই এখনো পর্যন্ত তৈরি করতে পেরেছে। এখনো পর্যন্ত এই ক্লাসের হেলিকপ্টার তৈরি করে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন এবং সম্প্রতি চায়না তাদের এই সব দেশের থেকে চুরি করে, অর্থাৎ কার্যত রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তারা এই ধরনের হেলিকপ্টার তৈরি করেছে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, এই হেলিকপ্টারগুলো কিন্তু এখনো পর্যন্ত চীনের বাইরে বেরোয়নি। অর্থাৎ চীন এই হেলিকপ্টারগুলোকে অন্য কোনো দেশের সাথে কোনো প্র্যাকটিস বলুন বা ওয়ার গেম এক্সারসাইজে কিন্তু এই হেলিকপ্টারগুলোকে বাইরে নিয়ে আসেনি। অর্থাৎ এই হেলিকপ্টার সম্পর্কে কিন্তু এখনও আমাদের কাছে ফুল ডিটেলস নেই। তো ঘটনা হচ্ছে, কেন এই হেলিকপ্টারটি কার্যত খেলা ঘুরিয়ে দেবে বা মোড় ঘুরিয়ে দিতে পারে। মূলত হেলিকপ্টারের ক্ষেত্রে বা হেলিকপ্টারের যে মেন যে প্রত্যেকটা ক্ষেত্রে ইঞ্জিন হচ্ছে তার মূলত হৃৎপিণ্ড। আর এই ইঞ্জিনটি কার্যত সব থেকে ভালো ইঞ্জিন তৈরি করে এক্ষেত্রে স্যাফরান কোম্পানি। আদার যেসব তার অন্যান্য যেসব হেলিকপ্টার ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, বিশেষ করে ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, তাদের মধ্যে থেকে সব থেকে রিলায়েবল বলা হয় স্যাফরানের ইঞ্জিনকে। আর তার মধ্যে থেকে এই হেভি কম্ব্যাক্ট হেলিকপ্টার ইঞ্জিন বা হেভি লিফটের হেলিকপ্টার তৈরি করার ক্ষেত্রে যে ইঞ্জিনটি ব্যবহার হয় তার সবার আগে নাম আসে অ্যানিটো ইঞ্জিন, যেটা কিনা ফ্রান্স তৈরি করে। আপনারা জানলে অবাক হবেন যে রাশিয়ার অনেক হেলিকপ্টার আছে যে হেলিকপ্টারগুলো কার্যত ফ্রান্সের ইঞ্জিন দিয়ে কিন্তু তারা আকাশে ওড়ায়। অর্থাৎ ফ্রান্সের ইঞ্জিনের যে রিলায়েবিলিটি এবং সার্ভিসিবিলিটি এতটাই ভালো, সেই জন্যই ফ্রান্সের ইঞ্জিনটা ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, আমি হঠাৎ করে ফ্রান্সের ইঞ্জিনের কথা কেন বলছি? তো ঘটনা হচ্ছে যে এই হেলিকপ্টারগুলোকে পাওয়ার দেওয়ার জন্য যে ধরনের ইঞ্জিন লাগবে সেটি মূলত ভারত অলরেডি তাদের ইন্ডিজিনিয়াস ইয়েতে তৈরি হচ্ছিল বা দেশীয় পদ্ধতিতে প্রযুক্তিতে সেগুলো তৈরি হচ্ছিল। কিন্তু ফ্রান্স একটা জিনিস লক্ষ্য করেছে, প্রাথমিকভাবে ফ্রান্স ভারতকে পুরোপুরি টেকনোলজি কিন্তু ট্রান্সফার করতে চায়নি। কিন্তু ফ্রান্স একটা খুব ভালো জিনিস লক্ষ্য করে দেখেছে যে এই ধরনের হেলিকপ্টার ভারত শুধুমাত্র যে নিজের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করতেই প্রায় 500 থেকে 550 উপর চলে যাবে। এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আসছি সেটি হচ্ছে রাশিয়ান MI-17 হেলিকপ্টার। রাশিয়ান MI-17 হেলিকপ্টার বিশ্বের বহু দেশ ব্যবহার করে। তার কারণ হচ্ছে এই হেলিকপ্টারটির কস্ট খুব কম আর এই হেলিকপ্টারটির সার্ভিসিবিলিটি একটু বেশি বলে রাশিয়ান এই হেলিকপ্টার বিশ্বের বহু দেশ কিন্তু ব্যবহার করে। আর ভারত এই জায়গাটাকেই আইডেন্টিফাই করতে চাইছে। তার কারণ হচ্ছে এই মুহূর্তে রাশিয়ার উপরে এতগুলো স্যাংশন থাকার দরুন রাশিয়া অনেক ক্ষেত্রে তাদের নিজস্ব হেলিকপ্টার বিক্রি করতে পারছে না। এবং এই যে MI-17 হেলিকপ্টারগুলো বিশ্বের বহু দেশ ব্যবহার করে, তাদের এখন যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে স্পেয়ার পার্টস সমস্যা, যেটা রাশিয়া কিন্তু এই স্পেয়ার পার্টস তাদেরকে সাপ্লাই করতে পারছে না। ফলত বিশ্বের বহু দেশের কাছে এই হেলিকপ্টারগুলো কার্যত গ্রাউন্ডেড হয়ে পড়ে রয়েছে। রাশিয়ান কর্তৃপক্ষ চেষ্টা করা সত্ত্বেও বিদেশি আমেরিকার যে স্যাংশন, সেই স্যাংশনের ভয়ে কিন্তু সেই সব দেশ রাশিয়া থেকে স্পেয়ার পার্টসও কিনতে পারছে না। ঠিক এই জায়গায় দৃষ্টি দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। আর এই IMRH এই হেলিকপ্টারটি কার্যত কিন্তু শুধু ভারতের যে নিড সেটা পূরণ করছে না, বিশ্বের বহু দেশ আছে তারা কিন্তু এই হেলিকপ্টারগুলো কেনার জন্য কার্যত মুখিয়ে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ফ্রান্স বা USA এই সব দেশের তো হেলিকপ্টার তারা তৈরি করে, তাদের হেলিকপ্টার ছেড়ে কেন ভারতীয় হেলিকপ্টার কিনবে? মূলত রাশিয়ান হেলিকপ্টারের চাহিদাটা এই কারণেই, কারণ রাশিয়ান হেলিকপ্টারগুলো খুব কম লো কস্টে কিন্তু সেগুলো বিক্রি করে। আর বিশ্বের অনেক দেশ আছে যাদের পক্ষে ফ্রান্স বা আমেরিকা বা ব্রিটিশদের সেই হেলিকপ্টার কেনার মতন ক্ষমতা নেই। আর সব থেকে বড় ব্যাপার, আপনি একটি হেলিকপ্টার বা একটি রোটার উইং বা ফিক্সড উইং এয়ারক্রাফট কিনলেই তো হবে না। আপনি যে দামে কিনবেন তার 3 গুণ থেকে 4 গুণ দাম কিন্তু পড়ে যাবে আপনার যে এই মেনটেনেন্স ক্ষেত্রে। আগামী
15 বছর, 20 বছর বা 25 বছর এই হেলিকপ্টার ব্যবহার করার ক্ষেত্রে যে মেনটেন্যান্সের যে স্পেয়ার পার্টস দরকার, সেই স্পেয়ার পার্টসও কিন্তু সেই দেশ সরবরাহ করবে। সেক্ষেত্রে আমেরিকা এবং ফ্রান্স বা ব্রিটিশ যেসব হেলিকপ্টার তৈরি করে তাদের স্পেয়ার পার্টসের দাম এতটাই বেশি, সেক্ষেত্রে সেই সব দেশ কিন্তু তারা রাশিয়ানমুখী হয়, যেহেতু রাশিয়ান হেলিকপ্টারের দামটা অনেকটাই কম এবং তার মেনটেন্যান্সও অনেকটাই কম। এখন ঘটনা হচ্ছে এই ভারতের এই IMRH যে হেলিকপ্টার, সেই হেলিকপ্টারটি কিন্তু ফ্রান্সের অ্যানিটো ইঞ্জিন, ফ্রান্সের সাথে ভারতের যৌথ উদ্যোগে আমরা অ্যানিটো ইঞ্জিন তৈরি করছি। আর জানলে আপনারা অবাক হবেন, এক একটা ইঞ্জিনের যে পাওয়ার সেটি হচ্ছে 3000 শাফট হর্স পাওয়ার, মানে এক একটি ইঞ্জিনের যা দক্ষতা, দুটি ইঞ্জিন মিলিয়ে কিন্তু যে অ্যাপাচি, যেটা আপনারা প্রত্যেকেই জানেন যে অ্যাপাচির মতন হেলিকপ্টার যেটা আমেরিকা ওড়ায়, সেই হেলিকপ্টারের থেকেও ইঞ্জিনের থেকেও বেশি হর্স শাফট পাওয়ার ইঞ্জিন কিন্তু ভারত আর ফ্রান্সের তৈরি এই ইঞ্জিনটি হতে চলেছে। যেটা শোনা যাচ্ছে যে আগামী 2 বছরের মধ্যে এই হেলিকপ্টারটি আকাশে উঠবে। হয়তো এবছর যে এয়ার শো রয়েছে, যেটা আমাদের প্রতি 2 বছর অন্তর ব্যাঙ্গালোরে হয়, তাতে কিন্তু এর মডেলটা শো হবে। এবং আগামী দিনে এই হেলিকপ্টারটি যত তাড়াতাড়ি ওড়ানো যায় তার জন্য ভারতীয় সেনাবাহিনীর ক্ষেত্রে DRDO বা হ্যালের উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, এই কারণেই যে তারা নতুন করে আর বিদেশ থেকে কোনো হেলিকপ্টার কিনবে না। তাদের হেলিকপ্টার যা হবে সব IMRH এর উপরেই বেস করে হবে। এয়ারফোর্সের জন্য আলাদা ভার্সন হবে, নেভির জন্য অবশ্যই আলাদা ভার্সন হবে, তার কারণ নেভির ডেক বেসড হেলিকপ্টার, সেগুলোর ক্ষেত্রে তার স্পেসিফিকেশান সম্পূর্ণ আলাদা হবে। আবার এই স্পেসিফিকেশানে কেন এই প্লেনটার উপরে, এই হেলিকপ্টারটার উপরে এত বিদেশি নজর রয়েছে, মূলত এই হেলিকপ্টারের হৃৎপিণ্ড কিন্তু ফ্রান্স আর ভারতের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে যে ইঞ্জিন, সেই ইঞ্জিনে হেলিকপ্টারটি উড়বে। আর দ্বিতীয় কথা হচ্ছে হেলিকপ্টারের ফুল ফ্লাইট ডিজিটাল কন্ট্রোল থেকে শুরু করে হেলিকপ্টারের ফুল অ্যাভিওনিক্স কিন্তু DRDO অলরেডি তৈরি করে ফেলেছে। শুধুমাত্র এটা ওড়ার অপেক্ষা করছে। তার কারণ হচ্ছে এই ইঞ্জিনের ক্ষেত্রে যে সমস্যাটা ছিল, ফ্রান্স কিন্তু ভালো রকম বুঝেছে যে এই হেলিকপ্টারটি যদি ভারত একবার আকাশে উড়িয়ে দেয়, তবে ভারত সহিত বিশ্বের বহু দেশের কিন্তু এই হেলিকপ্টারের উপর নজর পড়ে যাবে এবং এই হেলিকপ্টার কেনার জন্য আগ্রহ প্রকাশ করবে। সেক্ষেত্রে যদি আমরা ভারতকে টেকনোলজি ট্রান্সফার করে দিই বা ভারতের সাথে যৌথ উদ্যোগে আমরা এই হেলিকপ্টারের ইঞ্জিনটি তৈরি করি, তাহলে আগামী দিনে কিন্তু আমাদের ব্যবসা কিন্তু দিনকে দিন ত্বরান্বিত হবে। তো ফ্রান্স এই কারণেই এই হেলিকপ্টারের যে ইঞ্জিন, সেই ইঞ্জিন কিন্তু ভারতের সাথে সরবরাহ করছে এবং টেকনোলজি ট্রান্সফার করতে চলেছে। সম্ভবত স্যাফরানের তৈরি এই ইঞ্জিনটি, অ্যানিটো ইঞ্জিন, যেটা বিশ্বের সর্বাধুনিক এবং সবথেকে গ্রহণযোগ্য হেলিকপ্টার ইঞ্জিন হিসাবে ধরা হয়, সেই ইঞ্জিন কিন্তু আমাদের IMRH হেলিকপ্টারে কিন্তু বসতে চলেছে। তো সেক্ষেত্রে এই হেলিকপ্টারের দাম ইউরোপ এবং আমেরিকার থেকে বহুলাংশেই কম হবে। সেক্ষেত্রে ভারত যে তার নিজের চাহিদা মেটাতে পারবে তাই নয়, বিশ্বের বহু দেশ কিন্তু এই হেলিকপ্টার কিন্তু ভারত থেকে কিনবে এবং সেক্ষেত্রে প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা কিন্তু ভারতের আসবে। সেক্ষেত্রে আত্মনির্ভর হওয়াটা কিন্তু খুব বুঝতেই পারছেন যে এই আত্মনির্ভর হওয়ার ক্ষেত্রে যেটা সুবিধা হচ্ছে, আমরা আমাদের নিজেদের মতন করে জিনিসটাকে তৈরি করতে পারবো। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই হেলিকপ্টার যদি আমরা একবার আকাশে উড়িয়ে দিতে পারি, তবে আগামী দিনে আমেরিকান অ্যাপাচি হেলিকপ্টারকেও কিন্তু বা অ্যাপাচি হেলিকপ্টারের মতন আধুনিক যে হেলিকপ্টার, সেই হেলিকপ্টারও কিন্তু আমরা তৈরি করে ফেলবো। তার কারণ হচ্ছে এই ধরনের ইঞ্জিন আমাদের হাতে চলে এসেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।